রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে নবী যখন পৃথিবীতে আসলেন তো সুয়াইবিয়ার দুগ্ধ তিনি পান করলেন। তো সুয়াইবিয়ার স্বাধীন হয়ে যাওয়ার কারণে আবু লাহাব জাহান্নামে বসে পানিও পান করে নবীজির জন্মে খুশি হওয়ার কারণে। এখন যদি কেউ বলে যে নবীর জন্মে খুশি হওয়া আবু লাহাবের সভ্যতা, নবীর দিন নিয়ে খুশি হওয়া সাহাবাদের সভ্যতা, এখন স্বাভাবিকভাবে আপনারা শুনে বলবেন ঠিকই তো, আবু লাহাব তো নবীর জন্মে খুশি হয়েছে কিন্তু নবীর দিনকে গ্রহণ করে নাই। সাহাবায়ে কেরাম থেকে নবীর জন্মে খুশি হওয়ার কোনো আমল পাওয়া যায় না, কিন্তু নবীর দিনকে গ্রহণ করেছেন। সাহাবীরা জান্নাতি, আবু লাহাব জাহান্নামী। তো কথাটা শুনতে খুব সুন্দর শোনায়, এটা বাস্তব যে আবু লাহাব নবীর ধর্ম কি করে নাই, গ্রহণ করে নাই। কিন্তু প্রশ্ন হলো আবু লাহাব যে নিয়ামতটা জাহান্নামে বসে পাচ্ছে এটা কার কারণে পাচ্ছে বলেন? নবীজির কারণে পাচ্ছে না। তাহলে আবু লাহাব কাফের হয়ে যদি জাহান্নামে বসে নিয়ামত পায় নবীর জন্য খুশি হওয়ার কারণে, তো আমরা ইমানদার হওয়ার কারণে নবীর জন্য যদি খুশি করি, নবীর জন্য খুশি হয়ে যদি দান সৎকার করি, নবীর জন্য খুশি হয়ে যদি কোনো নেক আমল করি, কোনো বেদাত না করি, শরীয়ত বহির্ভূত নিন্দনীয় কোনো কাজ যদি না করি, বরং শরীয়তের অনুমোদিত কোনো কাজ যদি নবীর জন্মকে কেন্দ্র করে খুশি হয়ে করি, তাহলে জান্নাতে আমরা অনেক কিছু পাবো। এটাকে আবু লাহাবের সভ্যতা বলা আর সাহাবাদের সভ্যতা বলে আলাদা করা, এটা পৃথিবীর কোনো মুহাদ্দিস করেন নাই, মুজতাহিদ করেন নাই, মুফাসসির করেন নাই। 1450 বৎসরে পৃথিবীর কোনো আলেম এইভাবে তুলনা দিয়ে কথা বলেন নাই, কেউ বলেন। আমরা কেউ যদি বলি তাহলে না আমাদের স্পর্ধার অন্তর্ভুক্ত হবে, দুঃসাহসের অন্তর্ভুক্ত হবে, যেহেতু শানের সালাত, শানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এবং পরে পুরোটাই ছিল মুজিজাপূর্ণ বিষয়। এই জন্য পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠানের প্রচলন হয়ে আসছে। প্রথম প্রশ্ন হবে যে আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান করেন, তো নবীজির জন্মকে কেন্দ্র করে অনুষ্ঠান কি কোনো সাহাবী করেছেন, কোনো তাবী করেছেন, কোনো তাবে করেছেন, তাবেঈদের কোনো ছাত্ররা করেছেন? এই প্রশ্ন করার আগে আরেকটা প্রশ্ন বুঝতে হবে, সেটা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস বর্ণনা করতেন তিনি ওযু গোসল করতেন, গায়ে আতর লাগাতেন, নির্দিষ্ট আসনে বসতেন, এরপর হাদিস বর্ণনা করতেন। রাস্তার উপরে যেখানে সেখানে দাঁড়িয়ে বসে তিনি হাদিস বর্ণনা করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম যিনি তার জীবদ্দশায় মদিনার যে হুদুদে হেরেম আছে এর ভিতরে কখনো ইস্তেনজা করেন নাই। তিনি এক পা মদিনায় দিয়ে এক পা মদিনার ভিতরে রেখে এইভাবে বাইরে ইস্তেনজা করতেন। বিষয়টা তো আমাদের কাছে খুব হাস্যকর মনে হয়, এটা কোন পাগলাম? এক পা মদিনায় রেখে শরীরটা মদিনার হুদুদে হেরেমের বাইরে নিয়ে ইস্তেনজা করা, কেন এটা করতেন? তাহলে কি ইমাম মালিকের নবী প্রেম সাহাবীর চেয়ে বেশি ছিল? একজন সাহাবী খুঁজে পাওয়া যায় না যিনি ইস্তেনজার জন্য মদিনার বাইরে গেছেন। আর ইমাম মালিক কখনো মদিনা ইস্তেনজা করেন নাই, মদিনার বাইরে গিয়ে করতেন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে ইজহারুল হুব, নবী প্রেম প্রকাশের যে কাইফিয়ত, এই কাইফিয়তটা কোনো সাহাবীর মধ্যে পাওয়া যায় না। এটা ওনার নিজস্ব কাইফিয়ত, নবীর ভালোবাসা প্রকাশের কাইফিয়ত। এই জন্য কেউই বলবে না যে সাহাবীদের সেই ইমাম মালিকের ভালোবাসা বেশি, অথবা ইমাম মালিক বেদাত করেছেন, এটা কেউ বলে না। এটা কেন বলে না? কারণ হলো একজন আদনা সাহাবীর মর্যাদা সবচেয়ে কম সোহবত প্রাপ্ত সাহাবীর নাম হলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হলেন সবচেয়ে কম সোহবত প্রাপ্ত। তিনি নবীজির সামনে মুসলমান হওয়ার পরে আর কখনো নবীজির সামনে আসেননি। এই সাহাবীর মর্যাদা
পৃথিবীর সকল তাবে গাউস কুতুব আমতাল দরবেশ পীর ওলি বুজুর্গ সবার মর্যাদার চেয়েও সামান্য সোহবতপ্রাপ্ত সাহাবীর মর্যাদা বহু গুণে বেশি। কার সোহবতের কারণে এই মর্যাদা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের কারণে মর্যাদা। তো সাহাবায়ে কেরামের মধ্যে নবী প্রেম সবসময় ভরপুর ছিল, যার কারণে নবী প্রেম জাগানোর জন্য আলাদা কোনো অনুষ্ঠান, আলাদা কোনো আয়োজনের প্রয়োজন ছিল না। এর একটা প্রমাণ হলো, আমি যতটুকু তালাশ করেছি যে সাহাবায়ে কেরাম শবে বদরে, শবে বরাতে আলাদা কি আমল করতেন, এই জাতীয় বিশেষ কোনো আমলের কথা হাদিস শরীফে এখনো পাইনি যে সাহাবায়ে কেরাম শবে বরাতে, শবে বদরে আলাদা কিছু করতেন। পাওয়া যায় না, হয়তো কোথাও থাকতে পারে, আমাদের পড়ার সুযোগ হয়নি, কিন্তু এখন আমরা পাইনি যে শবে বদরে, শবে বরাতে নবীজির সাহাবীরা আলাদা আমল করতেন। শুধু একজন সাহাবী থেকে পাওয়া যায়, তিনি বাসা থেকে মসজিদে আসতেন, কিন্তু মসজিদে এসে কি করতেন আর পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ আমাদের শবে বদর হইল বছরে একদিন। আমরা ওই দিন কি করি? রাত্রি জাগনা করি, আমরা ওই দিন বেশি নফল ইবাদত করি, তেলাওয়াত করি। সাহাবায়ে কেরামের প্রতিটি রাত ছিল আমাদের শবে কদরের মতো ইবাদতে পূর্ণ। এজন্য তাদের শবে কদর আর গায়ে কদরের মধ্যে ইবাদতের মাপকাঠিতে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না। ওয়াকালিলাম মা ইয়াহজাউন, সাহাবায়ে কেরাম খুব অল্প ঘুমাতেন। তা সাহাবায়ে কেরাম অধিকাংশ সময় রাত্রি জাগরণ করতেন, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তেলাওয়াতে থাকতেন। তো আমরা যে ইবাদতটা করি বছরের 2 দিন, ওই ইবাদতটা সাহাবায়ে কেরাম করতেন কি প্রতিদিন। এই জন্য ওনাদের আলাদা কোনো অবস্থান শবে কদরে বলাতে পাওয়া যায় না। তাই বলে এটা বলা যাবে না যে শবে কদরে আলাদা কিছু করা যাবে না। শবে কদরের ফজিলত কোরআন দ্বারা সাব্যস্ত, কিন্তু সাহাবায়ে কেরামের আমল তো শবে কদরে খুঁজে পাওয়া যায় না। যেমন সাহাবী শবে কদরে 200 টাকা নামাজ পড়ছেন, 500 টাকা নামাজ পড়ছেন, এক কথা কোরআন শরীফ দিয়েছেন, এতবার এটা করেছেন, কিছুই পাওয়া যায় না। তাহলে কি সাহাবায়ে কেরাম শবে কদরে ঘুমাতেন? প্রশ্ন, সাহাবায়ে কেরাম কি শবে কদরে ঘুমাতেন না জাগনা থাকতেন? তা হাদিস কোথায়? এই আয়াতের তাফসীরে তো মুফাসসিরিনে কেরাম তো সাহাবায়ে কেরামের কোনো আমল আনেন নাই, আমাদের নজরে আসে। কেন আনেন নাই? কারণ হলো আমাদের শবে কদর হয় বছরে 2 দিন, একদিন শবে বরাত সহ 2 দিন। আর সাহাবায়ে কেরামের আমলের পরিধি এত বেশি ছিল, ওনারা প্রতিদিনই জিকির আজকার করতেন, প্রতি রাতেই কিয়ামুল লাইল করতেন, প্রতি রাতেই কোরআন তেলাওয়াত করতেন, প্রতি রাতেই অনেক নফল নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম দিতেন। এটা ওনারা প্রতিদিন করতেন। ঠিক নবীর ভালোবাসার জন্য সাহাবায়ে কেরাম থেকে আলাদা আমলের কোনো প্রয়োজন নেই, যেমনিভাবে শবে কদরের জন্য আলাদা আমলের প্রয়োজন নেই। নবী প্রেমের জন্য সাহাবায়ে কেরামের আলাদা আমলের প্রয়োজন নেই। তারা নবীর সোহবতের কারণে একবারে খাঁটি নীতিতে উত্তীর্ণ হয়ে গেছেন। ওনারা সবসময় নবীর প্রেমে ভরপুর ছিলেন। কিন্তু আমাদের হালাতটা কি? আমরা বউ পাইলে মার ভালোবাসা ভুলে যাই, যে বউ পাইলে মারে ভুলে যায়, মার প্রেমে পড়ে বউরে পিটায়, কি হয় না? বউর কারণে মারে পিটায়, মার কারণে বউরে পিটায়। অর্থাৎ আমরা একদিকে কাজ হয়ে যায়, আমরা সমান থাকতে পারি না। আমাদের ভালোবাসাটা নিজেদের মধ্যেই বন্টনের ক্ষেত্রে অসম হয়ে যায়। তো নবীর ক্ষেত্রে বন্টনের মাসালা কিভাবে এখানে সমান হবে? যেই জাতির মানসিক রোগ এমন হয়ে গেছে, এই জাতিকে হব্বে নবী ইজহারের জন্য, ইজদিয়াদের জন্য তাহলে কি করতে হবে? ওলামায়ে কেরাম বলেন, তাহলে নবীর নামে মজলিস করো, জন্মদিন উপলক্ষে করো, বদর অনুষ্ঠান পালন করো, শবে কদর করো, শবে বরাত করো, কিছু একটা উপলক্ষ করে সবাইকে জমা করে কয়েকবার নামাজ টামাজ পড়া একটু ছেড়ে দাও। আমাদের এই হালাতের কারণে এখন আমাদের শবে কদরে ডাকতে হয়, শবে কদরে ডাকতে হয়, শবে বরাতে ডাকতে হয়, ঈদের রাতের আমলের কথা বলতে হয়, বিভিন্ন উপলক্ষে ডাকতে হয়। এখন ফতুয়া যদি আমি দিই যে নফল নামাজের জন্য ডাকাডাকি ঠিক না, তো যেই সমাজের মানুষদেরকে ডাক দেওয়া ছাড়াই নফল নামাজ আদায় করে, এদেরকে তো আসলেও ডাকাডাকি করা ঠিক না। কিন্তু যেই সমাজের মানুষ ডাকলেও আসে না, এদেরকে ডাক না দিয়ে উপায়
আমাদের কথাগুলো সবসময় এক পাশে হয়ে যায়। তো আমরা সবসময় সাহাবাই কেরামকে সামনে রেখে কথা বলি, সাহাবিরা তো এটা করে নেই, সাহাবিরা তো এটা করে নেই, সাহাবিরা ওটা করে নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমার দ্বীনের এরিয়া সাহাবি তাবি তাবি পর্যন্ত শেষ, এরপরে আর কিছু তোমরা করতে পারবে না, এমন কথা তো নবীজি বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিম ইরশাদ করলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবীজি তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন তা তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকো। ঠিক এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমি তোমাদেরকে যা করতে বলি তা করো, যা থেকে নিষেধ করি তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা তা থেকে বেঁচে থাকো। সামর্থ্য অনুযায়ী করো, সামর্থ্য অনুযায়ী বেঁচে থাকো। যা থেকে আমি চুপ থেকেছি এই ব্যাপারে কি হবে এটা নবীজি বলেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শরীফে নবীজি ইরশাদ করলেন, আল্লাহ তাআলা কিছু বিষয়কে হালাল করেছেন, কিছু বিষয়কে হারাম করেছেন। হালালগুলো করবে, হারামগুলো থেকে বেঁচে থাকবে। যেগুলো করতে বলেছেন সেগুলো করবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। আর কিছু বিষয় বলা থেকে আল্লাহ চুপ থেকেছেন, সেগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করবে